আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা জিনিস ব্যাপারে আলোচনা করব। এই প্রায় এক সপ্তাহ বেশি ধরে যে জিনিসটা আমরা এখনও দেখছি বাংলাদেশে, বিশেষ করে তেলের ইয়েগুলোতে, অনেক তেলের পাম্পগুলোতে লাইন ধরে গাড়ির তেল নেওয়ার জন্য, এবং 10 লিটার পার গাড়ি এটা দেওয়া হচ্ছে। এবং অনেকে হুন্ডা যারা চালায় তারাও অনেকে তেল পাচ্ছে না, অনেক সময় হুন্ডা নিয়ে তারা অনেক বিপদে আছে। এই যুদ্ধের মূল কারণ হলো আমেরিকা এবং ইসরায়েল, ট্রাম্প এবং নেতানিয়াহু। এখন হলে এই যুদ্ধের মধ্যে কে বেশি লাভবান হবে? এই যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হবে চীন। বোকা ট্রাম্প, এটা রেসলার, সে হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট, এবং সন্ত্রাসী ইভস্টিন তার যে কেলেঙ্কারি ছিল সেইটাকে সে ঢাকার জন্য নেতানিয়াহু আরেক শয়তান তাকে নিয়ে ইরানের উপরে আক্রমণ করেছে। বোকা, সে মনে করছে যে ভেনেজুয়েলার ওই মাদুরোকে অ্যারেস্ট করে নিয়ে এসে তার খুব সাহস বেড়ে গেছে এবং কনফিডেন্ট, মানে বোকা মানুষের যে যা কনফিডেন্ট হয় আর কি, অত কিছু চিন্তা করে না। আর বোকা মানুষের যারা পিছনে যারা বিচক্ষণ থাকে তারা অ্যাডভাইস দিলেও শোনে না। সে গোয়ার আমাদের দেশে গোয়ার বলে আর কি, এগুলোর মাথায় যা আসে তাই করে। অনেক সময় অনেক কিছু সঠিক হয়ে যায়, সেই অবস্থা আর কি। মাদুরে নিয়ে আসছে, মনে করছে এই গোয়ার অনেক কিছু করে ফেলছে। কিন্তু জিনিসটা হলো যে চীন হলো সবচেয়ে বুদ্ধিমান। সে এই ইরানকে দিয়ে তার সমস্ত অস্ত্রগুলা পরীক্ষা করে ফেলছে। এর আগে পাকিস্তান আর ইন্ডিয়া যুদ্ধ যেটা হলো আমরা দেখলাম, চীনের সমস্ত অস্ত্রগুলা এই চীন পরীক্ষা করে ফেললো। এবং রাফাল কোনো দিন পরীক্ষা দেয় নাই, সে যুদ্ধের পরীক্ষায় 6টা রাফাল পাকিস্তান ফেলে দিল চাইনিজ অস্ত্রের মাধ্যমে। এই চীন রাফালের পুরো আরও ফেলতে পারতো, কিন্তু ইচ্ছা করে ফেলে নেয়। কারণ ফেললে বেশি অতিরিক্ত হয়ে যায়, এতে পাকিস্তানের, ইউরোপের, ফ্রান্স এরা যদি খেপে যায় তো পাকিস্তানের সমস্যা হবে। এই জন্য পাকিস্তানে ইচ্ছা করেই ফেলে নেয়। তেমনি এখানে চীনের সমস্ত আকাশ প্রতিরক্ষা এবং যেগুলো মিসাইল, ক্ষেপণাস্ত্র, ড্রোন সবগুলোকে পরীক্ষা করছে ইরানের মাধ্যমে। এখন চীনের এই অস্ত্রগুলো কিন্তু পরীক্ষিত হয়ে গেলো, এবং চীনের অস্ত্রের কার্যকারিতা আমেরিকার অস্ত্রের চেয়ে বেশি। কারণ এখানে মধ্যপ্রাচ্যের সমস্ত যত ঘাঁটিগুলো আসছিল সব সে এই ইরান ধ্বংস করে দিতে পারছে। এবং আমেরিকার হাত পা সবগুলো, যেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যতগুলো ধরনের অস্ত্র আছে সবগুলো ধ্বংস করে ফেলছে। এখন ইরানের আকাশে যেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে চীনের, সেইগুলোর মাধ্যমে ইরানের আকাশের ভিতরে আমেরিকান B-52 বোমারু বিমান এনে ঢুকতে সাহস পায় না। কারণ একটা যদি ফেলে দেয় তাহলে আমেরিকার অবস্থা আরও খারাপ হবে। আরেকটা যে এটা বিষয় যেটা আমি বলি, যে আমেরিকা ইচ্ছা করলে কিন্তু ওই যে রণতরী আব্রাহাম লিঙ্কন, তারপরে যে ডব্লিউ বুশ, আরও যেগুলো আছে, এগুলো তো একটা বেদা মাছের মতো, আমরা তো দেশে বেদা মাছ বলে আর কি। এই যেখানে সেখানে পড়ে থাকে, ওগুলো আগে কোচ দিয়ে এটা মারতে সুবিধা হতো, তো ওই মাছের মতো। এটা ইরান ইচ্ছা করলে এটা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে, কিন্তু ইচ্ছা করে করতেছে না। কারণ একটা রণতরীতে 5,000 সৈন্য থাকে। এই 5,000 সৈন্য যদি একটা ক্ষেপণাস্ত্র এটা ইয়েতে সমুদ্রে ডুবে যায়, 5,000 সৈন্য যদি সলিল সমাধি হয়, আমেরিকার মাথা খারাপ হয়ে যাবে। সে তখন ইরানের উপরে পারমাণবিক বোমা ফেলবে। এবং চায়না এই জন্যই বলে যে পুরো বিশ্বযুদ্ধ লেগে যাবে। এই জন্য ওর উপরে শুধু এই যে সাহেব ড্রোন মারলে ওই ইয়েগুলা কী হয়, ওর যতগুলো জাহাজ আছে, যেগুলো ওই যে বোমাণু বিমান আছে F-35, ওইগুলো 5টা-10টা ধ্বংস হয়, সৈন্য কিছু মারা যায়, কিন্তু ওইটার উপরে আবরণের কিছু ক্ষতি হয়, যার জন্য ওই জাহাজ ওই ইরানের উপকূল থেকে দূরে চলে যায়। কারণ এটা আমি আরও 4-5 বছর আগেও বলছি যে এই যে এখনকার যুদ্ধ, এই ফাইটার বিমান দিয়ে রণতরী দেওয়া হবে না। রণতরী কী জন্য লাগে? আগেকার দিনে যে একটা ফাইটার বিমান অনেক দূর উড়ে যেতে পারে না, এই জন্য এটা ওগুলোকে বহন করে ঘাঁটির মতো করে ওই যেই দেশে আক্রমণ করবে সেই দেশে কাছে নিয়ে যাওয়া হয়। ফাইটার বিমান দিয়ে ওইটাকে আক্রমণ করে, তারপর রিফুয়েলিংয়ের ব্যবস্থা আসছে। কিন্তু এখন তো এই ফাইটার বিমান যদি ফেলে দেয় তাহলে পাইলট নিয়ে আবার সমস্যা। ওই যেই দেশে পাইলট পড়ে যায় সেই দেশে ওই পাইলটের সারাই আনতে অনেক মাথার নাকে খত দিতে হয়।
তো এখন এরা এই ড্রোন আর এই যে ক্ষেপণাস্ত্র আবিষ্কার হওয়ার পরে এখন তো আমার কী কী টার্গেট প্রিসাইজলি আমি ওইটা টার্গেট করে আমি ঘরে বসেই বাটন দিয়েই করতেছি। আমার বিমান দরকার কি, রণতরী কী? এই রণতরী আর কিছুদিন পরে আর কিছুই কাজে আসবে না, এগুলো ভাঙারির মতো বেছে বেছে করতে হবে। কারণ চায়না এটা এই যে আমেরিকার রণতরী নিয়ে বিভিন্ন জায়গায় এই টহল দেয় করে, চায়না হাসে যে তোমার এই রণতরী আমার 5টা এই ক্ষেপণাস্ত্র দিয়ে এটা শেষ করতে পারবে। আমেরিকা হলো বোকা এবং এইগুলো দাঙ্গাবাজদের দেশ। আর আগে আমেরিকা ইউরোপের যারা যে মার্ডার কেসের আসামি ছিল, দাগি সন্ত্রাসী, এইগুলো বিচারে রায় হইতো, রায় হলে মৃত্যুদণ্ড হইতো। এই শয়তান দাগি আসামিগুলো করতো কি, ইভেন কি কলম্বাস নিজেও, এরা এই শিপ নিয়ে সাগরে বের হয়ে যেত আর নিজ দেশে আর পৌঁছতো না, কারণ দেশের ভিতরে ঢুকলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। তারা বিভিন্ন দেশে গিয়ে এই বিভিন্ন দেশ আবিষ্কার করছে, ওই দেশে গিয়ে ওই দেশের নিরীহ মানুষকে বিভিন্ন রকম মারছে। ওই দেশের থেকে যখন আবার ওই টাকা পয়সা পাঠিয়েছে নিজ দেশে, তখন ওই দেশের মানুষ তখন এটা কিছুদিন পর এটা ভুলে গেছে। ভুলে গেছে না, এইগুলো তো বের হয়ে অনেক ভালো হয়েছে। যেমন আমাদের বাংলাদেশে কেউ যদি চুরি ডাকাতি করিয়া যদি ইটালি আমেরিকায় গিয়া অনেক পয়সাওয়ালা হয়, তারপর সে এসে মসজিদ মাদ্রাসা করে একবার ফেরেস্তা হয়ে যায়। জাস্ট এরকম এই দাগি আসামিগুলো, এই ট্রাম্পের বংশধর, বুশের বংশধর, এগুলো এরকমই ছিল। আমেরিকার দাঙ্গাবাজরা, আমেরিকা যারা বসবাস করছে, এরা ওখানে রেড ইন্ডিয়ানদেরকে বিভিন্ন ফ্ল্যাগ দিয়ে মানুষ মারছে। অস্ট্রেলিয়া ওই যে যারা আদিবাসী ছিল তাদেরকে মারছে। এই হোয়াইটরা এগুলো ইউরোপ থেকে গিয়ে ওই সকল দেশে এগুলো সন্ত্রাসী কাজ করছে। এখন ওই সন্ত্রাসী চিন্তা ভাবনা এখনও আছে। এরা কোনো দিন ভদ্র হবে না, মানুষ হবে না, এরা শুধু স্বার্থের জন্য যা খুশি তাই করতে পারে। সুতরাং আমেরিকার এই ইরান আক্রমণ করার ফলে আমেরিকার একেবারে সবগুলো পঙ্গু করে বলছে। এবং চাইনিজ অস্ত্র একবারে এটার কার্যকারিতা খুবই ইফেক্টিভ। চায়নার এখন ধার কাছেও যেতে পারবো না আমেরিকান অস্ত্র। আর একটা হয়েছে যে টার্কির লাভ হয়েছে, আবার সেই অটোমান সাম্রাজ্য, ইনশাল্লাহ আমি দোয়া করছি যে বুশ যদি হয় তাহলে মুসলমানদের উপকার হবে, তাই হয়েছে ইনশাল্লাহ। টার্কি অটোমান সাম্রাজ্য ইনশাল্লাহ এই আরব দেশে এখন এই আমেরিকা যদি উঠে যায়, তখন এই অলরেডি কাতারের মধ্যে টার্কির সৈন্য আছে, তারপরে হয়তো সুদানেও থাকবে। আস্তে আস্তে এই সৌদি আরব পাকিস্তানের সাথে ডিল করছে, ওখানে পাকিস্তানে 1 লাখ সৈন্য পাঠাইছে। তো এইভাবে এই পুরো মিডল ইস্টের এগুলো আমেরিকার জায়গায় রিপ্লেস হবে টার্কির সৈন্য দিয়ে। এবং অটোমানরা ঠিকই আস্তে আস্তে এই পুরা লেবানন থেকে শুরু করে, অলরেডি লেবাননও টার্কির সৈন্য আছে। সুতরাং এটা করে তারা একবার ইসরায়েলের দাঁড় গড়ায় আসবে। সিরিয়াতে টার্কির সৈন্য আছে। সুতরাং এইভাবে আশা করি মুসলমানদের জন্য সামনের দিন ভালোই হবে, আমরা দোয়া করি। এবং এইটা একটা উচিত, আল্লাহ একটা কার্যের মাধ্যমে আর একটা ইয়াকে দমন করে করে আমরা পরিপূর্ণভাবে, বিশেষ করে আমরা গাজাবাসীর জন্য দোয়া করি। তাদেরকে যে নির্মম মধ্যে এটা ফেলছে, বাচ্চারা হাজার হাজার বাচ্চাকে মেরে ফেলছে, হাজার হাজার হাসপাতালগুলো বোম মেরে এই আমেরিকা, ট্রাম্প এবং এই ইসরায়েল এগুলো ধ্বংস করছে। হাজার হাজার বাচ্চারা না খেয়ে মরছে, কিছু খেতে পারে না, কোনো আশ্রয় নাই, উপরে আকাশ থেকে তারপর আবার বোম্বিং। এই নির্মম এই ইহুদিরা যারা একসময় মজলুম ছিল, সেই হিটলারের যারা অত্যাচারিত হয়েছে, সেই হিটলাররা আবার কীভাবে জালিম হয়ে যায়। বাংলাদেশে যেমন একটা পলিটিক্যাল অবস্থা একসময় মজলুম ছিল, এখন তারা জালিমের মতো আচরণ করতেছে। এরকম সব যুগে যুগে মানুষ হয়। এই জন্য কোরআন শরীফে বলা আছে যে তুমি মজলুম হও কিন্তু জালিম হও না। জালিম হওয়া আল্লাহ, কারণ মজলুমের বিচার আল্লাহ আগে করেন। আমার মনে হয় যে এই গাজাবাসী ফিলিস্তিনিদের এই অত্যাচারিত এই মজলুমের কথা আল্লাহ শুনছে, যার জন্য এই ইরানের উপরে আক্রমণ করে। এবং চীন এখানে মানে এটা তার সময় আল্লাহর ইয়েতেই আমার মনে হয় ইরানের উপর ভর করে চাইনিজ অস্ত্রগুলো দিছে, যা সেই চাইনিজ অস্ত্র সে দিয়েছে। চীন ইরানকে এভাবে হেল্প করে না যে আমি দিলাম, ইরানকে খুশি হয়ে গদগদ হয়ে মুসলমানদের উপকারের জন্য সেটা করে না। সে করছে তার ব্যবসা বাণিজ্যের জন্য, যে আর আমেরিকাকে কীভাবে ট্যাকেল দিবে, অস্ত্রগুলো ঠিক আছে কিনা এগুলো পরীক্ষা করার জন্য। কিন্তু এটা পরীক্ষার তো ক্ষেত্র পাওয়া যায় না, কারণ আমেরিকার সাথে তো যুদ্ধ, চীনা সরাসরি যুদ্ধ লাগাবে না, সে থার্ড কান্ট্রির মাধ্যমে যুদ্ধ লাগিয়ে তার সমস্ত অস্ত্রগুলো পরীক্ষা করেছে। সেখানে রাশিয়ার অস্ত্রগুলো কোনো কাজে আসে না, এই রাশিয়ান অস্ত্র কোনো কাজের না। এই রাশিয়ান অস্ত্র দিয়ে কোনো কাজ হয় না, এটা পরীক্ষিত। তো আমরা দোয়া করি মুসলমানদের জন্য আল্লাহ ভালো হোক, মুসলমানদেরকে হেফাজত করুক আল্লাহ,
আর যারা অমুসলিম আছে তাদেরকে বুঝদার করুক, আল্লাহ সঠিক ধর্ম যদি পালন করতে হয় আপনার সঠিক ধর্ম পালন করবেন। এই রোজার মধ্যে আমরা কোরআন বুঝে বুঝে পাঠ করার চেষ্টা করি। আল্লাহ বলছে যে সূরা আনামে 37 নম্বর আয়াতে যে দুজগীদের কিয়ামতের দিন দুজগীদের যখন দুজকের কিনারে দাঁড় করা হবে তখন তারা বলবে, হায় আমরা যদি দুনিয়ায় আবার ফিরে যাইতে পারতাম এবং আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার না করিতাম এবং আমরা ইমানদার লোকদের সাথে যদি সামিল হইতে পারতাম। এই আফসোস যেন আমরা না করি, আমরা যেন সঠিক এই ভিতরে এই রোজার মধ্যে যেন আমরা নিজেকে বুঝতে পারি যে আমাদের কী শিক্ষা রোজার পরে এবং আগে এবং পরে এর মধ্যে যেন আমাদের পরিবর্তন আসে, আমরা যেন অনেক কিছু শিখতে পারি। হ্যাঁ, আমাদের মধ্যে যেগুলো বদগুণ আছে সেগুলোকে আমরা পরিষ্কার করে আমরা যেন খাঁটি মোমেন হইতে পারি। রোজালে শিক্ষা সারাদিন আমি এই রোজা থেকে যখনই একটা খারাপ কাজের দিকে নেশা আসবে, মনের মধ্যে একটা খারাপ চিন্তা আসবে, তখন না যেন আমি তো রোজা আছি, আমি তো এটা করতে পারি না, এই চিন্তায় অনেক খারাপ অভ্যাস এবং অনেক খারাপ কাজ এগুলো 1 মাস করতে করতে এটা মানুষের মধ্যে একটা প্র্যাকটিস হয়ে যায় এবং পরবর্তী 11 মাস যেন আমরা ওইগুলো অ্যাপ্লাই করতে পারি। এই তৌফিক আমাদেরকে দেব। এবং রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবে। হ্যাঁ, আল্লাহ সুতরাং এই আল্লাহর এই পুরস্কার যেন আমরা নিজ হাতে নিতে পারি, আল্লাহর হাত থেকে যেন নিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দেব। এবং এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।